রোজ রোজ স্কুল যেতে যেমন আমাদের কারোরই ভালো লাগতো না, তেমন রোজ রোজ কলেজ যেতেও ভালো লাগতো না। মনে হতো দিনগুলো যে কবে শেষ হবে, কিন্তু যখন শেষ হয়ে গেল তখন মনে হলো যে যদি আবার ফিরে পেতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়, ওই সোনালি দিনগুলো জীবনে একবারই আসে। তাই যাদের এখন সেটা চলছে, খুব যত্ন করে তোমরা সেটাকে রেখে দিও আর উপভোগ করো। কারণ স্টুডেন্ট লাইফ সবসময় লাইফের বেস্ট টাইম আমার মনে হয়। আজকে বেশ অনেক দিন পরে গেছিলাম কলেজ কিছু অফিসিয়াল কাজকর্ম মেটানোর জন্য। সেখান থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। সামনেই পেস্ট্রিজের দোকানটা চোখে পড়লো, তাই এখান থেকেই খেলাম একটা বাটারস্কচ পেস্ট্রি। তারপরে আমার কিছু কেনাকাটিও করার ছিল। সামনেই মোড় বলে সুপার মার্কেটটা চোখে পড়লো, ভিতরে গিয়ে দেখি এখানে যথেষ্ট ভালো কালেকশন আছে। সব থেকে আমার যেটা এখানে ভালো লেগেছে, খুব কম জায়গার মধ্যে একটা ফ্লোরেই সব কিছু আছে, যার জন্য একদমই টাইম ওয়েস্ট হয়নি। বেশি খোঁজাখুঁজির ঝামেলা ছাড়াই রিকোয়ার্ড জিনিসগুলো আমি পেয়ে গেছি। জেনারেলি কোনো বড় শপিং মলে কি হয়, প্রচুর টাইম ওয়েস্ট হয় রিকোয়ার্ড জিনিসগুলো খুঁজে পেতে। শেষে সব এনার্জি শেষ করে মনে হয় হাতের সামনে যা পাচ্ছি সেটাই নিয়ে এখান থেকে বেরোতে পারলে বাঁচি। আমি ওই রাখির আগের টাইমটাতে গেছিলাম, তাই এখানে প্রচুর চকলেট, শোনপাপড়ি, রাখি পাওয়া যাচ্ছিল। আমি এখান থেকে নিয়েছিলাম কেলগসের একটা মুসলির প্যাকেট, লাক্স আর স্যাভলনের দুটো সোপ বার, ওটসের একটা চকলেট কুকিজ, একটা ভুজিয়ার প্যাকেট, মামাআর্থের একটা সানস্ক্রিন, আর নিয়েছিলাম 2 প্যাকেট প্যাড। এই প্যাডগুলো যথেষ্ট সুবিধার জানো, এখানে টোটাল 52 পিস করে আছে, যার দাম 169 রুপিস। সবশেষে একটা নাটু ক্রাঞ্চির আইসক্রিম খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। নেক্সট ভিডিও পার্টে আমাদের পুরো কলেজটা তোমাদের দেখানোর চেষ্টা করব। কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্টে।